আকাশবাণী কলকাতা। খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ভারতের শিক্ষা ব্যবস্থাকে নতুন চেহারা দিয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। বিশ্বভারতী শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে শ্রী মোদী আজ ভার্চুয়ালি ভাষণ দেন। প্রধানমন্ত্রী আগামীকাল 9 কোটিরও বেশি কৃষকের কাছে পিএম কিষাণ যোজনার আওতায় 18,000 কোটি টাকা পৌঁছে দেবেন। নতুন কৃষি আইনের সমর্থনে 3 লক্ষেরও বেশি কৃষকের স্বাক্ষরিত একটি স্মারকপত্র কৃষিমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে। দেশে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা আরও কমে এসেছে। এ রাজ্যেও আরোগ্যের হার 95.35% পৌঁছেছে। কোভিড অতিমারির কারণে এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুন মাসে নেওয়া হবে। ব্রিটেনে আরও কয়েকজনের শরীরে নতুন করোনা ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া গেছে। দীর্ঘ 9 মাস পর দার্জিলিংয়ে টয় ট্রেন চলাচল আগামীকাল শুরু হতে চলেছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন। 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ভারতের শিক্ষা ব্যবস্থাকে নতুন চেহারা দিয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। বিশ্বভারতী শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে শ্রী মোদী আজ ভার্চুয়ালি যোগ দেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণে তিনি বলেন, ভারতের পরম্পরা ও রাষ্ট্রবাদ রবীন্দ্রনাথের চিন্তায় প্রতিফলিত হয়েছে। ভারত মাতা ও বিশ্বের মধ্যে সংযোগ স্থাপন করেছে এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। জ্ঞানের আন্দোলনেও বিশ্বভারতী যথেষ্ট অবদান রেখেছে। রবীন্দ্রনাথ আমাদের স্বদেশী সমাজের যে সংকল্প নিয়েছিলেন তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী সকলের কাছে আহ্বান জানিয়ে বলেন, আত্মনির্ভর ভারত গড়ে তুলতে সকলকে কাজ করতে হবে। শান্তিনিকেতন থেকে আমাদের সংবাদদাতার একটি প্রতিবেদন। শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠার শতবর্ষ উৎসব উদযাপনে ভার্চুয়াল ভাষণে বিশ্বভারতীর আচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বভারতীকে দেশ গঠনে প্রয়াস চালিয়ে যাওয়ার কথা বলেছেন। বর্তমানে দেশের শিক্ষা নীতির বিশ্বভারতী তা ব্যবহার করে গোটা দেশকে এক বার্তা দেওয়ার কথাও তিনি আবেদন করেছেন। 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বোলপুর শান্তিনিকেতনে বিশ্বভারতী স্থাপন করেছিলেন। 1951 সালে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায় বিশ্বভারতী। প্রধানমন্ত্রী এবং দেশের শিক্ষামন্ত্রী ভার্চুয়ালি তাদের বক্তব্য রেখেছেন। সশরীরে হাজির হয়েছে রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনিও বিশ্বভারতীতে রবীন্দ্রনাথ আজও কতটা প্রাসঙ্গিক সে ব্যাপারে আলোকপাত করেন। শান্তিনিকেতন থেকে চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী সংবাদ। রাজ্যপাল জগদীপ ধনখড় প্রারম্ভিক ভাষণ দেন। বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিশ্বভারতীর শতবর্ষ উপলক্ষে এক টুইট বার্তায় বলেছেন, আদর্শ মানুষ গড়ে তুলতে রবীন্দ্রনাথ সবচেয়ে বড় পরীক্ষা করেছিলেন এই শিক্ষা প্রতিষ্ঠানে। এই মহান দ্রষ্টার বিশ্ববিখ্যা ও দর্শনকে আমাদের অবশ্যই রক্ষা করতে হবে। শ্রী মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণের আওতায় আর্থিক সুবিধার পরবর্তী কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে দেবেন। 9 কোটিরও বেশি কৃষক পরিবারের কাছে সরাসরি হস্তান্তরের মাধ্যমে 18,000 কোটি টাকারও বেশি পৌঁছে যাবে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী 6টি রাজ্যের কৃষকদের সঙ্গে কথাবার্তাও বলবেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রীও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পিএম কিষাণ যোজনার আওতায় বছরে 3 বার 2,000 টাকা করে মোট 6,000 টাকা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের দেওয়া হয়। এই যোজনায় সরাসরি প্রাপকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হয়। কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেছেন, আগামীকাল অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী সুশাসন দিবস হিসেবে উদযাপন করা হবে। মোদী সরকারের সরাসরি সুবিধা হস্তান্তর ডিবিটি সুশাসন এবং স্বচ্ছতার ক্ষেত্রে এবং গুরুত্বপূর্ণ যোজনা বলে শ্রী তোমর উল্লেখ করেছেন। কেন্দ্রের নতুন কৃষি আইনকে সমর্থন জানিয়ে 3 লক্ষেরও বেশি কৃষকের সই করা একটি স্মারকপত্র কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের কাছে পেশ করা হয়েছে। গ্রামীণ ভারতের অসরকারি সংগঠনগুলির কনফেডারেশন গতকাল নতুন দিল্লিতে শ্রী তোমরের হাতে এই স্মারকপত্রটি তুলে দেন। শ্রী তোমর বলেন, নতুন কৃষি আইন নিয়ে সারা দেশের কৃষকদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। কৃষিক্ষেত্রের সংস্কার দীর্ঘদিন ধরে বকেয়া ছিল। প্রধানমন্ত্রীর দৃঢ় সংকল্পের কারণেই প্রয়োজনীয় সংস্কার বাস্তবে রূপ নিতে চলেছে। কৃষিমন্ত্রী আরো বলেন, গ্রামীণ কৃষি অর্থনীতির ক্ষমতায়ন সরকারের কর্তব্য এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে। গত 6 বছরে দেশের কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার করা হয়েছে বলে উল্লেখ করে শ্রী তোমর বলেন, সংশ্লিষ্ট ক্ষেত্রের গবেষক ও বিশেষজ্ঞরা সবসময় এ ধরনের সংস্কারের সুপারিশ করে এসেছে। কৃষকদের উপার্জন বৃদ্ধি, তাদের জন্য স্বতন্ত্র বাজারের ব্যবস্থা করা, কৃষিক্ষেত্র সম্পর্কে নতুন প্রজন্মকে আকৃষ্ট করা এবং জিডিপিতে কৃষির অবদান বৃদ্ধি এইসব সংস্কারের লক্ষ্য বলে শ্রী তোমর জানিয়েছেন। বাংলাকে তিনি কোনোভাবেই গুজরাট হতে দেবেন না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবারও জানিয়েছেন। কলকাতার উত্তীর্ণ মঞ্চে গতকাল এবছরের সঙ্গীত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সম্প্রীতির সবচেয়ে বড় জায়গা সঙ্গীত। সঙ্গীতের মঞ্চ বিভাজনে বিশ্বাস করে না।
দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার আরো কিছুটা বেড়ে হয়েছে 95.75%। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় 29,791 জন সুস্থ হয়ে উঠেছেন। এর ফলে মোট আরোগ্যপ্রাপ্তের সংখ্যা বেড়ে হয়েছে 96,93,000 কিছু বেশি। অন্যদিকে এই সময় আরো 24,712 জন সংক্রমিত হওয়ায় 1,23,700 বেশি লোক আক্রান্ত হলেন। দেশে এখন অ্যাক্টিভ রোগীর সংখ্যা 2,83,849। মোট আক্রান্তের যা মাত্র 2.8%। এই সময় আরো 312 জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,46,756। মৃত্যু হার 1.45% রয়েছে। এদিকে ব্রিটেনে দক্ষিণ আফ্রিকা থেকে আসা আরো কয়েকজনের শরীরে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া গেছে। রাজ্যে নতুন করে আরো 1,628 জন সংক্রমিত হয় মোট আক্রান্তের সংখ্যা প্রায় 5,41,624 পৌঁছে গেছে। গত সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় 2,153 জন সুস্থ হয়ে ওঠায় মোট আরোগ্যপ্রাপ্তের সংখ্যা বেড়ে হয়েছে 5,16,462। রাজ্যে আরোগ্যের হার পৌঁছে গেছে 95.35%। মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা 15,689। এই সময় নমুনা পরীক্ষা হয়েছে 41,000 কিছু বেশি। আর 34 জনের মৃত্যু হয়। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9,473। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আগামী 5 বছরে দেশে 4 কোটিরও বেশি তপশিলি পড়ুয়াদের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা 59,048 কোটি টাকা মাধ্যমিক পরবর্তী বৃত্তি অনুমোদন করেছে। এর 60% অর্থ কেন্দ্র দেবে, বাকি 40% অর্থ দিতে হবে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে। দশম শ্রেণীর পর পড়াশোনা ছেড়ে দিতে হয় এমন 1,36,00,000 দরিদ্রতম ছাত্রছাত্রী এর ফলে উপকৃত হবেন এবং তাদেরকে আগামী 5 বছরে উচ্চশিক্ষার আওতায় নিয়ে আসা যাবে বলে অনুমান করা হচ্ছে। উত্তরপ্রদেশের মাহোবা জেলায় আজ সকালে এক সড়ক দুর্ঘটনায় 2 জন ছাত্র প্রাণ হারিয়েছেন এবং 3 জন আহত হয়েছেন। কোচিং সেন্টারে যাওয়ার সময় ওই 2 সাইকেল আরোহী ছাত্রকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের সব রকম সাহায্য দেবার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। রাজ্যে এবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামী জুন মাসে হবে। করোনা অতিমারির আবহে এবার এই পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে বলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গতকাল জানিয়েছেন। মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রস্তাব মতোই পরীক্ষা পিছানোর সিদ্ধান্ত হয়েছে। জুন মাসে প্রথমে মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। উল্লেখ্য, কোভিড অতিমারির কারণে এবারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। কোভিড অতিমারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর দার্জিলিং এর টয় ট্রেন আগামীকাল আবার চালু হচ্ছে। দার্জিলিং হিমালয়ান রেলের এক মুখপাত্র জানিয়েছেন, রাজ্য সরকারের কাছ থেকে চূড়ান্ত অনুমোদন ইতিমধ্যেই পাওয়া গেছে। প্রাথমিকভাবে দার্জিলিং ও ঘুমের মধ্যে ট্রেন চলাচল শুরু হলেও পরে চাহিদা অনুযায়ী যাত্রাপথ বাড়ানো হবে। পর্যটকদের জন্য বাতাসিয়া লুপে 10 মিনিট এবং ঘুম স্টেশনে 20 মিনিট টয় ট্রেন দাঁড়াবে। রাজ্যে আগামী 2-3 দিন শীত একই রকম থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক। তৃণমূল কংগ্রেসের গতকালের সমাবেশের পর সদ্য দলত্যাগী শুভেন্দু অধিকারী আজ কাঁথিতে প্রথমে পদযাত্রা করবেন এবং পরে এক সমাবেশে ভাষণ দেবেন। পদযাত্রায় বিজেপি নেতা সৌমিত্র খাড় উপস্থিত থাকার কথা। জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটস অবিলম্বে বাস ভাড়া বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপ দাবি করেছে। সংগঠনের সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় গতকাল এক বিবৃতিতে বলেন, ভাড়া বৃদ্ধির দাবি দীর্ঘদিনের থাকলেও আর্থিক ক্ষতি স্বীকার করে বাস পরিষেবা চালু রেখেছে। ভাড়া বৃদ্ধি সংক্রান্ত 3 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হলেও সেই কমিটি কোনো কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারেনি বলে তপনবাবুর অভিযোগ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি টি-20 ব্যাটিং র্যাঙ্কিংয়ে ভারতের অধিনায়ক বিরাট কোহলি 1 ধাপ এগিয়ে 7 নম্বরে উঠে এসেছেন। কোহলি 3 ফরম্যাটেই প্রথম 10-এ আছেন। একদিনের ম্যাচে তিনি শীর্ষে এবং টেস্টে 2 নম্বর স্থানে রয়েছেন। টি-20 ব্যাটসম্যানের তালিকায় ভারতের লোকেশ রাহুল আছেন 3 নম্বরে। এই ফরম্যাটে আর কোনো ভারতীয় ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডের তালিকায় প্রথম 10-এ নেই। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ভারতের শিক্ষা ব্যবস্থাকে নতুন চেহারা দিয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। বিশ্বভারতী শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে শ্রী মোদী আজ ভার্চুয়ালি ভাষণ দেন। প্রধানমন্ত্রী আগামীকাল 9 কোটিরও বেশি কৃষকের কাছে পিএম কিষাণ যোজনার আওতায় 18,000 কোটি টাকা পৌঁছে দেবেন। নতুন কৃষি আইনের সমর্থনে 3 লক্ষেরও বেশি কৃষকের স্বাক্ষরিত একটি স্মারকপত্র কৃষিমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্তই।